এত যে নিয়ামত, যে এক এক ফলের এক এক রকম কালার, আবার এক এক রকম স্বাদ। এক এক ফলের টেস্ট এক এক রকম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেখতে দেখতে অনেকগুলো রোজা চলে গেল, আর মাত্র কিছুদিন, তাই এই রহমতের মাসটা চলে যাবে। আজকে কয়েকটা ফলের জুস বানাচ্ছে। প্রথমে তরমুজের জুস বানাচ্ছে। ইফতারের সময় ঠান্ডা ঠান্ডা শরবত খেলে প্রাণটা ভরে যায়। আজ 2-3 দিন ধরে বেশ গরম পড়েছে। ইফতারের সময় মনে হয় ঠান্ডা কিছু খেলে ভালো লাগবে। কথা বলতে বলতে 2টা জুস বানানো হয়ে গেল। এবার অ্যাপেলের জুস বানাবে। এই জুসগুলো ঠান্ডা ঠান্ডা খেতে বেশ মজা। এবার তেঁতুলের শরবত বানাবে। তেঁতুল দেখে জিহ্বায় পানি চলে আসলো। আল্লাহর এই রহমতের মাসে সারাদিন রোজা রাখার পর যে ভাজা পুরা খাওয়া হয়, তারপর বিভিন্ন রকমের শরবতও খাওয়া হয়, তারপরেও শরীরে কোনো সমস্যা হয় না। এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছু না। এই রহমত মাসে আল্লাহ বেশি বেশি ইবাদত করতে বলেছে। এই মাসে বেশি বেশি ইবাদত করব। এখানে তরমুজের জুস 2টা, এইটা অ্যাপেলের জুস, অরেঞ্জের জুস, এটা তেঁতুলের জুস, আর সবশেষে লেবুর জুস, যেটা আমার অনেক পছন্দের। আলহামদুলিল্লাহ, রহমতের দিনগুলো খুব ভালোভাবে যাচ্ছে। আমরা যে যে অবস্থায় আছি না কেন, তার জন্য সবসময় আলহামদুলিল্লাহ বলা উচিত, কারণ সবকিছুর মালিক আল্লাহ। সবাই সুস্থ থাকবেন, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, এই রহমত মাসে ইবাদত করবেন। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ